বাংলাদেশের রাজনীতিতে কিছু দৃশ্যকে অকল্পনীয় বা অসম্ভব মনে করা হতো। তার মধ্যে একটি হলো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা জামাতে ইসলামের মিছিলে নাচবে এবং দাঁড়িপাল্লায় স্লোগান দিবে। কারণ ধর্মীয় বিশ্বাস এবং জীবনযাত্রার দিক থেকে জামাত এবং পাহাড়ি জনগোষ্ঠীর অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে খাগড়াছড়িতে যা ঘটে গেল তা রাষ্ট্রবিজ্ঞানীদের সমস্ত থিওরি ভুল প্রমাণ করে দিয়েছে। গতকাল রোববার খাগড়াছড়ির রাজপথে মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার হাজার নারী পুরুষ যেভাবে নেচে গেয়ে জামাত প্রার্থীর পক্ষে গণমিছিল করেছে তা প্রমাণ করে পাহাড়ে এখন বিশাল প্যারাডাইম শিফট হয়েছে, অর্থাৎ একটি বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। আজকের পর্বে আমরা দেখব কেন চাকমা মারমারা তাদের দীর্ঘদিনের পছন্দ আওয়ামী লীগ বা আঞ্চলিক দল ছেড়ে জামাতের ইনসাফ বা ন্যায়ের পতাকা তলে আসছে। এটি কি শুধুই ভোট নাকি ৫৪ বছরের বঞ্চনার একটি জবাব? চলুন পাহাড়ি রাজনীতির এই নতুন মেরিকরণের ব্যবচ্ছেদ করা যাক। প্রথমেই আসা যাক এই ঘটনার গভীর তাৎপর্যে। সাধারণত পাহাড়ি রাজনীতি নিয়ন্ত্রণ করত জনসংহতি সমিতি, এছাড়াও আছে ইউপিডিএফ অথবা জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ। সেখানে জামায়াতে ইসলামীর প্রবেশ ছিল প্রায় নিষিদ্ধ। কিন্তু খাগড়াছড়িতে ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রীনাথ ত্রিপুরা এবং মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা যখন জামাত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তখন এটি আর নিছক নির্বাচনী সভা থাকে না, এটি হয়ে যায় একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। বিশ্লেষকরা একে জামাতের ইনক্লুসিভ স্ট্র্যাটেজি বা অন্তর্ভুক্তিমূলক কৌশলের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখছেন। জামাত প্রমাণ করতে পেরেছে তারা শুধু একটি নির্দিষ্ট ধর্মের দলই নয়, বরং তারা মজলুম বা নিপীড়িত মানুষের দল। পাহাড়ি নেতারা যখন মঞ্চে দাঁড়িয়ে বলছেন দাঁড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে, তখন বোঝা যায় জামাত তাদের ধর্মীয় এজেন্ডার চেয়ে নিরাপত্তা ও সুবিচারের এজেন্ডাকে সফলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। তারা পাহাড়িদের বোঝাতে সক্ষম হয়েছে, আমরা তোমাদের ধর্ম বদলাতে আসিনি, আমরা তোমাদের ভাগ্য বদলাতে এসেছি। কেন এই পরিবর্তন? সমাবেশে বক্তারা একটি মারাত্মক অভিযোগ তুলেছেন। তারা বলেছেন গত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করেছে। অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠী এতদিন তাদের সেকুলার বা অসাম্প্রদায়িক বন্ধু ভেবে ভোট দিয়েছে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোই তাদেরকে সবচেয়ে বেশি ঠকিয়েছে। এই বিষয়টিকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় বিট্রায়াল অফ রিপ্রেজেন্টেশন। পাহাড়ি মানুষ দেখেছে সেকুলার দলগুলো পাহাড়ে সংঘাত জিইয়ে রেখে ফায়দা লুটেছে। চাঁদাবাজি, গুম এবং আধিপত্য বিস্তার ছিল নিত্যদিনের একটি ঘটনা। এই রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়াম এর সুযোগটাই জামাত নিয়েছে। তারা পাহাড়িদের কাছে গেছে কোনো ধর্মীয় বাণী নিয়ে নয়, বরং ইনসাফ ও ন্যায়ের বাণী নিয়ে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে আর দলের নাম দেখে না, সে দেখে কে তাকে নিরাপত্তা দিচ্ছে। খাগড়াছড়ির মারমা ত্রিপুরাদের এই মিছিল আসলে প্রচলিত রাজনীতির গালে একটি চপটাঘাত। জামাতের মিছিলে পাহাড়িদের এই নাচ গান কি জামাতের কঠোরপন্থী ইমেজে কোনো পরিবর্তন আনছে? দলটি কি তাদের কঠোর সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যকে মেনে নিচ্ছে ভোটের স্বার্থে? এবং এই ঘটনা কি পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার ভোটের হিসাব চিরতরে বদলে দিবে? চলুন পাহাড়ের এই ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা করা যাক। খাগড়াছড়ির এই দৃশ্যটি জামায়াতে ইসলামীর সাংগঠনিক ইতিহাসে একটি কেস স্টাডি হয়ে থাকবে। সাধারণত আমরা জানি জামাত তাদের ধর্মীয় অনুশাসনে অত্যন্ত কঠোর। নাচ গান বা বাদ্যযন্ত্র তাদের দলীয় সংস্কৃতিতে খুব একটা দেখা যায় না। কিন্তু খাগড়াছড়িতে যখন মারমা ও ত্রিপুরারা যখন তাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে জামাত প্রার্থীর প্রচারণা চালাচ্ছে, তখন জামাত নেতারা তাতে কোনো বাধা প্রদান করেনি, বরং তাদেরকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানীরা একে বলছেন কালচারাল অ্যাকোমোডেশন বা সাংস্কৃতিক আত্মীয়করণ, অর্থাৎ একটি ভিন্ন সংস্কৃতিকে অপবাদ না দিয়ে রিসপেক্ট করা। জামাত এখানে প্রমাণ করলো ভোটের মাঠে তারা এখন কোনো গোঁড়া দল নয়, বরং তারা বাস্তববাদী হয়েছে।
তারা বুঝতে পেরেছে পাহাড়িদের মন জয় করতে হলে তাদের সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। এই যে ফ্লেক্সিবল অ্যাপ্রোচ বা নমনীয়তা, এটি জামাতকে পাহাড়ের মানুষের ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তারা বার্তা দিচ্ছে, আমরা তোমাদের ধর্ম বা সংস্কৃতি কামড়ে আসিনি, আমরা এসেছি তোমাদের অধিকার রক্ষা করতে। পাহাড়ি রাজনীতির সমীকরণটা একটু বোঝার চেষ্টা করুন। সেখানে এতদিন মূল চালিকা শক্তি ছিল আঞ্চলিক দলগুলো, কিন্তু সাধারণ পাহাড়ি জনগণ এই দলগুলোর অভ্যন্তরীণ সংঘাত, গুম এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি এখানে মূলত বাঙালি সেটেলারদের দল হিসেবে পরিচিত। এই অবস্থায় পাহাড়ে একটি পাওয়ার ভ্যাকুম বা ক্ষমতার বিশাল শূন্যতা তৈরি হয়েছে। জামাত খুব কৌশলে তাকে সেই নিরপেক্ষ বা তৃতীয় শক্তি হিসেবে উপস্থাপন করেছে। পাহাড়ি জনগণ দেখছে জামাত ক্ষমতায় গেলে হয়তো আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজি বন্ধ হবে এবং আওয়ামী বিএনপির মতো তারা পাহাড়ের জমি দখল করবে না এবং চাঁদাবাজি করবে না। সমাবেশে মারমা ঐক্যের নেতা সাইথওয়াই মারমা যখন জামাত নেতাদের পাশে বসেন, তখন এটি প্রমাণ করে পাহাড়ি জনগণ এখন অস্ত্রের রাজনীতি বাদ দিয়ে মূলধারার রাজনীতিতে ফিরতে চাইছে। আর সেই ফেরার মাধ্যম হিসেবে তারা জামাতকেই বেছে নিয়েছে। জাতীয় রাজনীতির জন্য এই ঘটনাটি একটি বড় সতর্কবার্তা। এতদিন আওয়ামী লীগ বাম দলগুলো দাবি করত সংখ্যালঘু এবং উপজাতিরা তাদের ফিক্সড ভোট ব্যাংক। তারা প্রচার করত যে ইসলামী দলগুলো ক্ষমতায় এলে সংখ্যালঘুদের দেশ ছাড়তে হবে। কিন্তু খাগড়াছড়ির এই গণমিছিল সেই ফেয়ার ন্যারেটিভ বা ভয়ের গল্পকে চুরমার করে দিয়েছে। যখন চাকমা, মারমা, ত্রিপুরারা নিজেরাই দাঁড়িপাল্লা নিয়ে মিছিল করে, তখন বোঝা যায় সংখ্যালঘুরা আর ব্লাফ বা ধোঁকাবাজিতে বিশ্বাস করছে না। তারা দেখছে তথাকথিত সেকুলার দলগুলো 54 বছর তাদের ভাগ্যকে বদলানোর চেষ্টাই করেনি। জামাত যদি এই ট্রাস্ট বিল্ডিং বা আস্থার সম্পর্ক ধরে রাখতে পারে, তবে আগামী নির্বাচনে শুধু পাহাড় নয়, সমতলের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভোট ব্যাংকেও বড় ভাগ বসাতে পারবে তারা। এটি বাংলাদেশের নির্বাচনের মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করবে। রাজনীতিতে শেষ বলে কোনো কিছুই নেই। যারা জামাতকে সাম্প্রদায়িক বলে কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই জামাতই পাহাড়িদের কাঁধে হাত রেখে সম্প্রীতির নতুন নজির গড়ছে। খাগড়াছড়ির এই পরিবর্তন কি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে? এটা এখন সময়ই বলে দিবে। তবে পাহাড় যে জেগে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন জামাতের এই কৌশল কি পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পারবে? পাহাড়িদের এতগুলো দল থাকতেই জামাতকেই বেছে নেওয়ার পেছনের মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।